দর্শক সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো আমার মুরগিরে কিভাবে খাবার দিই। প্রতিদিনের রুটিনের কাজ আমি আপনাদের সবাইকে দেখাবো। আসেন দর্শক দেখেন, যেহেতু এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, এই জন্য আমি এটাকে সালাম করে নিলাম। আমি মুরগিরে সবসময় প্যারাগন খাবার খাওয়াই। খাবার এই এই যে পটটা দেখতে পাচ্ছেন দর্শক, এটার মাপে প্রতিদিন খাবার দিই। এটা মাপা 27 পট খাবার দেবো। দেখেন খাবারের জন্য মুরগিগুলো কিরকম করছে। আমার এই জায়গায়, আমার এই শেডের তিনটা রুমে আমার 900 মুরগি আছে। এখানে প্রতিদিন আমি এইভাবে মুরগিরে খাবার দিই। ভালো প্রোডাকশন এবং সুস্থ সবল মুরগি আশা করতে হলে অবশ্যই ভালো খাবার দিতে হবে। আমি সবসময় মুরগিরে প্যারাগন খাবার খাওয়াই। প্যারাগন খাবারটা খুব ভালো মানের একটা খাবার। মুরগি খাবারও খুব ভালো খায় এবং আমার প্রোডাকশনও খুব ভালো থাকে, খুব ভালো ডিম পারে। এই রুমের খাবার দেওয়া শেষ। এখন আমি 2 নম্বর রুমে খাবার দেবো। দেখেন মুরগিগুলো খাবারের জন্য কিভাবে আটকে আছে জায়গা। ভালো মানের খাবারে ভালো রেজাল্ট আশা করা যায়। প্রতিদিন আমি মুরগিগুলোর এভাবেই খাবার দিই। এটাই আমার প্রতিদিনের রুটিনের কাজ থাকে। পার ডে আমার 1.5 বস্তা খাবার লাগে। 1 বস্তা খাবারের দাম 2700 টাকা। এর পার ডে 1.5 বস্তা খাবার লাগে। এখন আবহাওয়া একটু অন্যরকম, এই জন্য কম লাগে। 2টা রুম কমপ্লিট হয়েছে খাবার। এরপরে আরেকটা রুমে দেব। যখন শীতের মৌসুম আসে তখন মুরগি খাবার ভালো খায় এবং বেশি খায়। তখন খাবার 2 ওভার লাগে, 2 বস্তার ওভার। 2 থেকে 2.5 বস্তাও খাবার লাগে অনেকদিন। শীতের মৌসুমটায় মুরগি খুব ভালো খাবার খায়। দর্শক, আপনারা যে কোনো সেট ফার্মে যান না কেন, এভাবে মাস্ক পরিধান করে তারপরে প্রবেশ করবেন। কারণ বিভিন্ন জীবাণু এবং ধুলোবালি আপনার নাক এবং মুখ থেকে ভিতরে প্রবেশ করতে পারে। এই জন্য মাস্ক পরাটা একান্তই জরুরি। দর্শক, এবারে আমি মুরগিরে পানি দেব। আমার খাবার দেওয়া শেষ। দর্শক, পটগুলোরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যে পটে পানি দেওয়া হয় প্রতিদিনই এভাবে পরিষ্কার করে দিতে হবে, তাহলে রোগ জীবাণু খুব কম হবে। খাবারের পট প্লাস পানির পট প্রতিদিন এইভাবে পরিষ্কার করে দিতে হবে, তাহলে আর বিভিন্ন রকমের জীবাণু আক্রান্ত থেকে মুক্তি পাওয়া যাবে। নাইলে দেখা যায় মুরগির বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে, যেরকম কলেরা, বার্ড ফ্লু। প্রতি মাসে ভ্যাকসিন করাতে হবে এবং যে ভ্যাকসিন গুলো আছে, ডোজের ভ্যাকসিন গুলা, যেরকম ফাউল কলেরা, বার্ড ফ্লু, করাইজা, আরো অন্যান্য ভ্যাকসিন আছে ফাউল পক্সের। এই ভ্যাকসিন গুলো ঠিকমতো মুরগির বডিতে প্রয়োগ করতে হবে, যাতে মুরগির কোন রকমের বড় ধরনের রোগে আক্রান্ত করতে না পারে। আমি প্রতিদিন পানির পটগুলো এভাবে পরিষ্কার করে মুরগিরে পানি দিই। আমি কোনো প্রকারের মুরগিরে ওষুধ দেই না। যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে কোনো ওষুধ দেই না। সবসময়ের জন্যই সাদা পানি দেওয়ার চেষ্টা করি। সাদা পানি দিলে মুরগি সবসময়ের জন্যই ভালো থাকে। কোনো প্রকার সমস্যা না হলে মুরগিরে ওষুধ না দেওয়াটাই ভালো। সাদা পানিতে মুরগির গ্রোথও ভালো থাকে এবং প্রোডাকশনও ভালো থাকে। দর্শক দেখেন, আমি এখন আমার খাবার দেওয়া শেষ। এখন আমি ডিমগুলো তুলবো। দেখেন
এভাবেই আমি প্রতিদিন ডিম তুলি সকালবেলা। ডিম পাড়ার পরে মুরগিগুলো খাবারে চলে যায়। আমি এই 900 মুরগি থেকে প্রতিদিন 90 থেকে 92% প্রোডাকশন পাই। আমার মুরগির এই প্রোডাকশনের বয়স 15 মাস, এই জন্য একটু এখন কম পারে। আগে আমি 95 থেকে 97% প্রোডাকশন পাইতাম, এখন 90 থেকে 92% পাইতেছি। তারপরে আমি খুশি, কারণ আমার মুরগিগুলো খুব ভালো আছে, কোনো মুরগিতে কোনো প্রকার সমস্যা নাই। আমার এই মুরগিগুলো প্যারাগন মুরগি। এই যে মুরগি দেখতে পাচ্ছেন, সব প্যারাগন মুরগি। এদের প্রোডাকশন খুব ভালো থাকে। প্যারাগন মুরগির প্রোডাকশন বরাবরই সবসময় ভালো থাকে। এর খাবারও ভালো এবং এর মুরগির জাতও ভালো। দেখেন, এই রুমে ডিম পাড়ার জন্য মুরগিগুলো বসে আছে। দেখেন, মুরগিগুলো আগে এভাবে বের করে নিতে হবে, নাহলে ডিমগুলো ভেঙে ফেলবে। আমার এই মুরগিগুলো একটানা 2 বছর ডিম পারবে। এখন বর্তমানে ডিম পাড়ার বয়স 15 মাস। দেখেন, তারা একই জায়গায় বসে ডিম পাড়ছে। ডিমের সাইজও কত সুন্দর, দেখেন দর্শক, কত বড় বড় সাইজ। এরপর আমি 3 নম্বর রুমে যাব। এই যে উপরে জায়গা পায় না, এই জন্য সম্ভবত নিচে পাইগে রাখছে ডিম। দেখেন দর্শক, কত সুন্দর ভাবে ডিম পেড়ে রাখছে এখানে। আমার এই মুরগিগুলোর প্রতিদিন 1.5 বস্তা খাবার দিতে হয়। 1 বস্তা খাবারের দাম 2700 টাকা। এর পার ডে 1.5 বস্তা খাবার দিতে হয়। খাবারের দামটা বর্তমানে বেশি, তারপরও আমি লাভবান। নিজের কর্মস্থল নিজেই আমি পরিচালনা করি, এই জন্য আমার মুরগির সুষ্ঠু পরিচালনা আমি নিজেই করি। দেখা যায় যে কোনো প্রকারের সমস্যা হলে সব আমি নিজেই ট্রিটমেন্ট এবং খাবারের গুণগত মান সবই নিজে পরীক্ষার মাধ্যমে মুরগিকে খাওয়াই। এই জন্য আমার মুরগি সবসময় ভালো থাকে এবং প্রোডাকশনও খুব ভালো থাকে। আমার নিজ হাতে কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। প্রতিদিন এইভাবে এসে মুরগিদের সাথে মুরগিদের খাবার দেয়া, পানি দেয়া, ডিম তোলা আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি প্রতিদিন কোনো এই 900 মুরগি সব আমি একার মাধ্যমেই পরিচালনা করি, কারণ আমি অন্য লোক দিয়ে করাই না। যেহেতু আমার নিজের এটা ব্যবসা ক্ষেত্র, আমি নিজেই ভালোভাবে পরিচালনা করি। দর্শক, ডিমগুলো সব আমার এই জায়গায় আনকে রাখি। এইখান থেকে পাইকার আসে, পাইকার আইসা এইখান দিয়ে ডিম নিয়ে যায় তারা। আমি স্বরূপকাঠি আড়তে ডিম বিক্রি করি। স্বরূপকাঠি আড়ত থেকে লোক আসে, তারা এখান থেকে এসে ডিম নিয়ে যায়। আমি সাপ্তাহিক একদিন ডিম দিই। প্রত্যেক শনিবারে আমার এখান থেকে ডিম নেয়। এখানে বলতে গেলে আমার ছোটোখাটো একটা গোডাউন সিস্টেম। এখানে আমি সব ডিম এখানে রাখি। দর্শক দেখেন, ডিম লোড করা হয়ে গেছে, এখন দাদা চলে যাবে।